রুদ্রর সাথে রেগে ফুলকি আর রোহিতকে বাঁচালো শালিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকিকে খুঁজতে যায় রোহিত, আর রোহিত ফুলকিকে খুঁজতে গিয়ে নিজেই ফেসে যায়। আর সেখানেই বলছে, ঈশিতা দেখতে তো পারছো ফুলকিকে কিভাবে বেচারি খুঁজছে, আর এই কষ্টটা না দেখতে পাচ্ছি না, কিছু একটা ব্যবস্থা করো। আর তখনই তেওয়ারিকে কল করে ঈশিতা। কল করলে এরপর ঈশিতা অনুযায়ী তেওয়ারি রোহিতের কাছে যায়, গিয়ে স্প্রেটা করে দেয়, যে স্প্রেটা ফুলকিকে করেছিল। আর সেটা করে রোহিতকে মেরে ফুলকির কাছে নিয়ে যেতে লাগে। এদিকে দেখা যাবে রুদ্র, ঈশিতা, শালিনী বসে থাকে। আর তখন রুদ্র বলে, এবার শেষ, দুজনকে তো শেষ করলাম, বাকি আছে ওরা। শালিনী এ কথা শুনে মনে মনে বলতে থাকে, দেখো শেষ করতে পারো কিনা। অন্যদিকে দেখা যাবে জেঠুমণি তো খুব অস্থির হয়ে থাকে ফুলকি আর রোহিতের চিন্তায়। আর তখন ধানু বলতে থাকে, জেঠুমণি তুমি একটু শান্ত হও না, তুমি তো অসুস্থ হয়ে পড়বে, তাহলে কি করে চলবে বলো তো। জেঠুমণি বলে যে এমন একটা ঘটনা ঘটতে পারে সত্যি আমার কিছু জানা ছিল না। ঠিক তখনই চলে এসেছে ছেকির বোন ঝিনুক। আর এসেই তখন বলতে থাকে, কি হলো, ফুলকি আর ভাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল না। তখন অংশু আসে, অংশু এসে বলতে থাকে, অনেক জায়গায় খোঁজ করেছি কিন্তু কোনো জায়গায় ফুলকি আর রোহিতের কোনো খোঁজ পাওয়া গেল না। এ কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। আর তখন ঝিনুক বলতে থাকে, আমাকে বের হতে হবে, না না আমি নিশ্চিত যে ওরা কোনো বিপদে পড়েছে, এক্ষুনি আমাকে বাহিরে যেতে হবে। এই বলে ঝিনুক চলে যায়। এদিকে অংশু তখন বলতে থাকে, আমি ফোর্স নিয়ে যেতে গেলাম কিন্তু বড়বাবু আমাকে কোনো ফোর্স দেননি। অংশু তখন বলে, এখন আমাদের কি করা উচিত। আর তখন জেঠুমনি বলে, আমি বলছি আমাদের এখন কি করা উচিত, আমরা এখন রুদ্রর কাছে যাব, চল চল সবাই আমরা রুদ্রর কাছে যাই। আর লাবুকে ডাক দেখতো। এরপরই লাবু চলে আসে, ধানু লাবুকে নিয়ে আসে। তমাল তখন বলে, বলছিলাম কি জেঠুমনি, রুদ্রদার কাছে গিয়ে কি কোনো লাভ হবে। আর তখন বলে, হ্যাঁ আমরা যদি মিডিয়া সমস্ত কিছু নিয়ে যাই, হয়তো বা বলতে বলতে একটা সত্যি বের হয়ে যেতে পারে, তখন আমরা কিছু একটা ইঙ্গিত পেলেই বুঝতে পারি। আর তখন লাবু বলে, আমি জানি রুদ্রর কাছে গেলে কোনো লাভ হবে না, আমার মন বলছে যে এই কাজটা রুদ্রই করেছে। আর তখন বলে, না আমাদের যেতে হবে, মিডিয়াকে নিয়ে গেলে নিশ্চয়ই কিছু না কিছু আমরা জানতে পারবো, ওর মুখ থেকে বেরিয়ে যাবে। এরপর দেখা যায় দানু বলতে থাকে, জেঠুমনি যা করা তাড়াতাড়ি করো, আমাদের হাতে সময় নেই, এরপর তো ওদের বিপদ হয়ে যাবে। এই বলে সবাই মিলে বের হয়ে যায়। যখনই বের হতে যায় ঠিক তখনই জেঠুমনির হাতে ধরে অংশুদার। আর অংশুদার এই ধরাটা দেখে তথার কথা মনে পড়ে যায় জেঠুমনির। জেঠুমনি তখন হেসে দিয়ে বলতে থাকে, অংশু তুমি এখানে ধরেছো, এই তথা আমাদের তথা না ঠিক এভাবেই আমাকে এখানেই ধরতো। আজ তোমার জন্য আমার তথার কথাই মনে পড়লো, তথার কথা খুব মনে পড়ছে আজকে, আর তুমি তো এসে পড়লে আমার তথার জায়গায়। এই বলে হাসতে থাকে জেঠুমনি। এরপর দেখা যাবে রুদ্রদার কাছে চলে যায়, আর গিয়ে তখন ফুলকি আর রোহিতের কথা জিজ্ঞেস করতে থাকে। লাবু তখন বলতে থাকে, রুদ্ররোধ সান্যাল ভালোই ভালোই বলছি যে ফুলকি আর রোহিত কোথায়। তখন বলে, বাহ, বিরোধী দলের নেত্রী হয়েছেন বলে কি যা খুশি তাই বলা যায়, দোষারোপ করা যায়। রোহিত আর ফুলকি কোথায় সেটা আমি কি করে বলবো। আর মিডিয়াদেরকেও সাথে করে নিয়ে যায়। এরপর রুদ্র আরো বাজে বাজে কথা বলতে থাকে। আর তখন জেঠুমনি রেগে যায়। জেঠুমনি রেগে গিয়ে বলতে থাকে, একদম মিথ্যে বলবে না, তুমি যে গাড়িতে বোমা রেখে আমাদেরকে মারার চেষ্টা করেছিল সেটা আমরা খুব ভালো করেই জানি। তখন রুদ্র বলে, দেখুন এখন শুধু শুধু মিথ্যে বলে যাবেন, এটা কিন্তু আমি এখানে সহ্য করব না, আমাকে নানানভাবে দোষারোপ করার অধিকার কিন্তু আপনার নেই। আপনারা খুঁজুন না যে রোহিত ফুলকি কোথায় আছে, কাজেই এই অফিসে এসে এখানে শৃঙ্খলেট করবেন না। অংশু তখন বলছে যে পুলিশ কিন্তু খোঁজ করবে, ঠিক খুঁজে বের করবে, তাই বলছি আপনি যদি জানেন তাহলে বলে দিন যে রোহিত আর ফুলকি কোথায়। আর তখন রুদ্র মনে মনে বলতে থাকে, আমার এখন এই কথাগুলো শুনে না গাটা জ্বলে যাচ্ছে, ইচ্ছে হচ্ছে যে এখন সবার সামনে সবাইকে উড়িয়ে দেই। এরপর মিডিয়ার লোকেরা গিয়ে নানান কথা জিজ্ঞেস করতে থাকে রুদ্রকে। আর তখন বলে, না না আমার কোনো অসুবিধা নেই, দেখুন আপনারা প্রশ্ন করুন, যা খুশি তাই করুন। রুদ্র আরো অনেক কথাই বলতে থাকে। আর এদিকে ধানু তমালকে বলছে যে সাংবাদিকদেরকে বের করে দিলে না হয়তো বা রুদ্রদা আমাদের কাছে সত্যটা বলতে পারে, দেখ না জেঠুমনিকে বলে। আর তখন জেঠুমনিকে গিয়ে তমাল এ কথা বললে এরপর দেখা যাবে জেঠুমনি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, রুদ্র যা বলছে সব ঠিক বলছে, আচ্ছা আপনারা তাহলে আসতে পারেন। এ কথা বলে মিডিয়া লোক যখনই যেতে লাগে। আর তখন মিডিয়ার একজন সাংবাদিক বলতে থাকে জেঠুমনিকে, আচ্ছা আমরা এটা বলতে পারি তো যে এখন বিরোধী দলে দুজন কর্তৃক নিখোঁজ। আর তখন বলে, হ্যাঁ বলতে পারেন। এই বলে সবাই মিলে চলে যায়। আর তারপর ধানু তখন বলতে থাকে, রুদ্রদা তুমি যদি জেনে থাকো তাহলে বলে দাও না যে ফুলকি আর রোহিতদা কোথায় আছে। আর তুমি নয় তোমার সাথে, মানে এদিক দিয়ে নয় না বললে, তোমার সাথে তো আরেকটাও সম্পর্ক আছে আমাদের সবাই, এই সম্পর্কের দোহাই দিয়েই নয় বলো। আর তখনই বলে, সেই সম্পর্কের মর্যাদা কি রেখেছো তোমরা সবাই। আর তখন লাবু বলে, তুমি কি মর্যাদা রেখেছো। সে তখন বলতে থাকে, আচ্ছা এই সমস্ত নয়, এখন থাক, আগে রোহিত আর ফুলকিকে কিভাবে খুঁজে বের করা যাবে সেটাই দেখা যাক। ওর সাথে মানে এখানে মুখ নেড়ে কোনো লাভ হবে না, মনে হচ্ছে না কিছুই লাভ হবে, না করার আমরা করব, খুঁজে তো বের করবই, আর সত্যিটাও জানতে পারবো। আর তখন রুদ্র বলে, ভয় দেখাচ্ছেন আমাকে ভয় দেখাচ্ছে। আর তখন বলে, না ভয় দেখাচ্ছি না, আপনাকে শুধু বলছি, আর ভয় তো আপনার দেখাচ্ছেন, আর আপনি আতঙ্কও তৈরি করছেন। একথা বলে আরো বলতে থাকে, তাতে কি আপনার ভাবমূর্তি ভালো হবে, প্লিজ বলে দিন রোহিত আর
আর ফুলকি কোথায় বলে দিন। মালা তখন বলতে থাকে কিন্তু কোনো কিছুতেই রুদ্র বলতে চায় না। আর রুদ্র তখন বলে আমি জানি না, আমি কি বলবো, আমি তো বারবার করে বলছি আমি জানি না রোহিত ফুলকি কোথায়। আবু তখন বলে ছেড়ে দেও বাবা, একজন পাষাণ যার কাছে মূল্যবোধ সমস্ত কিছুই শেষ হয়ে গেছে, এখানে থেকে কোনো কিছুই লাভ হবে না। এরপর সবাই ওখান থেকে চলে যায়। এরপর তেওয়ারি চলে এসেছে আর তেওয়ারি তাদেরকে দেখতে পেয়ে বলতে থাকে যে সবাই কি এখানে এসেছিল দাদা? আর তখন বলে এসেছিল। একটা কাজ করো তো, এবার বেশিক্ষণ সময় নষ্ট করলে চলবে না, এবার ওই দুটোকে বেঁধে রেল লাইনে নিয়ে একদম ফেলে দিয়ে আসো, একেবারের জন্য শেষ হয়ে যাবে। এরপর দেখা যাবে ফুলকি আর রোহিতকে দুজনকেই নিয়ে রেল লাইনে ফেলে বেঁধে ওখান থেকে চলে যায় তেওয়ারিরা। ফুলকির তো জ্ঞান ফিরে আসে আর ফিরে আসতেই দেখতে পায় যে উপরে আকাশ দেখা যাচ্ছে। চারদিকে ফিরেই দেখতে পায় যে রেল লাইনে শোয়া আছে আর সেখানে রোহিত আছে। দেখেই তো অবাক হয়ে যায় আর বলে স্যার, স্যার এখানে কি করে আসলো? এই বলে স্যার বলে চিৎকার করতে থাকে, কিন্তু কোনো কিছুই রোহিত শুনছে না, কারণ রোহিতের এখনো জ্ঞান ফিরছে না। এরপর ফুলকি নিজেকেও ছোটাতে পারছে না, কি করবে কিছুই যেন বুঝতে পারছে না। আর তখন বলে ওরা আমাদেরকে রেল লাইনে এনে বেঁধে রেখেছে, মা কালী এটা কি হচ্ছে আমাদের সাথে, আমাদেরকে বাঁচাও, এই সমস্ত বলে। আর তখনই রোহিত যে মেসেজ পাঠিয়েছিল ফুলকিকে সেই সমস্ত কথাগুলোই ভাবতে থাকে আর কিভাবে অজ্ঞান করেছে, কিভাবে নিয়ে এসেছে সেই সমস্ত কথাগুলোও ভাবতে থাকে আর রোহিতকে বারবার করে ডাকতে থাকে, কিন্তু রোহিত তো কোনো কথাই শুনছে না। এরপর পর্যায়ে রোহিতের জ্ঞান ফিরে আসে আর রোহিতও দেখতে পায় যে রেল লাইনে শুয়ে আছে, ফুলকিও বাঁধা আছে। দেখেই অবাক হয়ে যায় আর দুজন নিজেদেরকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে পড়ে, কিন্তু কিছুতেই কিছু পারে না। ফুলকি তখন বলে এটা কোথায় আসলাম, কিছুই তো বুঝতে পারছি না। এরপর হঠাৎ করেই দেখা যাবে ট্রেন আসতে থাকে, প্রায় ফুলকি আর রোহিতের কাছাকাছি চলে এসেছে ট্রেন। আর ফুলকি আর রোহিত তো ভয় পেয়ে যায়, কিছুই করার নেই তাদের হাতে। আর তখন চোখ বন্ধ করে শুয়ে থাকে দুজনেই, আর কিছুই করতে পারে না, তাই কষ্ট পেয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকে। ঠিক সেই মুহূর্তেই দেখা যাবে এদিকে শালিনী ট্রেনটা বন্ধ করে দেয় আর ট্রেনটা রোহিত আর ফুলকির কাছাকাছি গিয়ে বন্ধ হয়ে যায়। চোখ খুলেই দেখতে পায় যে ট্রেনটা বন্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। সবাই তাকিয়ে দেখতে থাকে আর ভাবতেই পারে না যে কিভাবে বেঁচে আছে। এরপর বলছে মা কালী তুমি আমাদেরকে বাঁচিয়ে দিলে, আর কে, মানে ট্রেনটা কিভাবে বন্ধ হলো সেটাই বুঝতে পারে না রোহিত আর ফুলকি। এদিকে দেখা যাবে শালিনী তখন ট্রেন থেকে নেমে আসে আর নেমে এসেই বলতে থাকে ফুলকি দাস আর রোহিত রায় চৌধুরী তোমাদেরকে বাঁচিয়ে দিলাম, কিন্তু একেবারে যে বাঁচিয়ে দিলাম তা নয়, আমি চাই না তোমরা অন্য কারোর হাতে তোমাদের মৃত্যুটা হোক, আমি চাই তোমাদেরকে এর থেকে বড় শাস্তি দিয়ে মৃত্যু দিতে। অন্য কারোর হাতে তোমাদেরকে তো কিছুতেই ছাড়া যাবে না, কিছুতেই না, তোমাদেরকে আমি নিজের হাতে মারবো আর অনেক কষ্ট দিয়ে মারবো, অনেক ভয়ঙ্কর কষ্ট দিয়ে মারবো, এর জন্য তোমাদেরকে বাঁচিয়ে নিলাম। কথা বলেই হাসতে থাকে। এরপর শালিনী ওখান থেকে চলে যায় আর ফুলকি আর রোহিতকে এদিকে পুলিশ এসে উদ্ধার করে। পুলিশ উদ্ধার করে নিয়ে যায় থানায় আর তখন বলতে থাকে আপনারা কোথা থেকে এসেছেন বলুন তো, আপনাদের এবার যা যা বাড়ির নাম্বার কিছু আছে সমস্ত কিছু আমাদেরকে দিন। আর তখন বলে একটু জল হবে। এরপর রোহিত ফুলকিকে জল খাইয়ে দেয়, কারণ ফুলকি খুবই ভয় পাচ্ছিল। তখন রোহিত বলতে থাকে আমি আছি তো, তুমি ভয় পাচ্ছ কেন? কি তখন রোহিতকে ধরে কাঁদতে থাকে আর বলে স্যার আমার না হাত পা এখনো কাঁপছে, আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা বেঁচে আছি, আমাদের তো বেঁচে থাকার কোনো কথাই ছিল না, তাই না? আমরা যে এখনো বেঁচে আছি এটা কিভাবে সেটাই বুঝতে পারছি না, এটা ভেবেই আমার কেমন যেন লাগছে, এই বলে কাঁদতে থাকে। আর রোহিত তখন বলে, এরপর রোহিত জানতে চায় যে এটা কোন জায়গা, তখন বলে এটা নবাবগঞ্জের যে একটা পাশে রেল লাইনের থানা। আর তখন রোহিত ভাবতে থাকে যে কে এদের সাথে এই কাজটা করতে পারে। রোহিত খুব ভালো করে বুঝতে পারে রুদ্র ছাড়া